2000 মানুষ মারার পরেও একজন মানুষের যদি ন্যূনতম লজ্জা না থাকে তাহলে হচ্ছে সে বক্তব্য দিতে চাইতে পারে। এই বাংলায় স্বৈরাচার আসবে না, এটা হচ্ছে মুজিববাদের যারা দোষর তাদের জন্য হুঁশিয়ারি। আমরা সকলে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব এবং মুজিব মুক্ত বাংলাদেশ চাই, মুজিব মুক্ত বাংলাদেশ চাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার রাত 9টায় ভাষণ দেবেন বলে জানিয়েছিলেন। সে অনুযায়ী আওয়ামী লীগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে লাইভে যুক্ত হন তিনি। ক্ষমতাচ্যুত হওয়ার পর এতদিন চুপ থাকলেও প্রথমবারের মতো ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। এদিকে এর প্রতিবাদে ছাত্র জনতার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল বুলডোজার মিছিলের। শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনকে কেন্দ্র করে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। ভাষণ দেওয়া হলে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন অনেকে। ঘোষণা অনুযায়ী বুধবার রাত 8টায় কর্মসূচি থাকলেও সন্ধ্যার পর থেকে সেখানে জড়ো হতে থাকে ছাত্র জনতা। সেখানে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে রাত 8টার কিছু আগে ধানমন্ডি 32 নম্বরের ওই বাড়িতে ঢুকে পড়ে ছাত্র জনতা। চালানো হয় ভাঙচুর। প্রবেশমুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মোড়ালেও ভাঙচুর চালানো হয়। যদিও গত 5 আগস্ট এক দফা 32 নম্বরের এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। বিক্ষুব্ধ ছাত্র জনতা বলেন, যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চায় না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তার শাস্তির ব্যবস্থা করতে হবে। এ সময় উত্তেজিত ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর আগে গেল বছরের 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ খবর পাওয়ার পরপরই বিকেলে বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ করেছিল উত্তেজিত জনতা। অনতিবিলম্বে এই খুনি হাসিনার বিচার কার্যক্রম করতে হবে। আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করেছে, এর বিচার আমরা অতিবিলম্বে চাই এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এর বিচার চাই, যাতে খুনি হাসিনা কোনোভাবে এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে না পারে। আপনারা দেখেছেন বাংলাদেশে 5 আগস্ট স্বৈরাচার খুনি হাসিনা তার মুদির কাছে গেছে গা। এখন এই বাংলাদেশকে নিয়ে ওই কলকাতাতে বসে, বাংলাদেশকে নিয়ে দিল্লিতে বসে আজকে যে ষড়যন্ত্র করছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ফেলে দিয়ে
ওনার নাম কি? পরিচয় পাইছেন ভাই? ওনার নাম কি? পরিচয় পাইছেন? আপনার নাম কি? কোথায় আসছিলেন আপনি? কেন আসছিলেন? কেন নাম কি? আপনার নাম কি? মালিবাগ কেন আসছিলেন? কেন আসছিলেন? ফ্যাসিবাদের বিরুদ্ধে এই ক্ষোভের বহিঃপ্রকাশ। বুধবার রাতে ছাত্র জনতার ব্যানারে লং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি। রাত ৯টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে আসেন শেখ হাসিনা। তখনই ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়ার প্রসঙ্গে সরগরম হয়ে ওঠে ফেসবুক।
স্বৈরাচারকে সারা জীবনের জন্য এই দেশ থেকে বিদায় করতে চাই। কারণ আমরা এই দেশে 18 কোটি মানুষকে দেখাতে চাই ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম যদি বাংলাদেশে হয় তাহলে তার অবস্থা এমন হবে। এখান থেকে হুক্কা হুয়া চলবে না। তবে সন্ধ্যা থেকেই বাড়তে থাকে ছাত্র জনতার ভিড়। শাহবাগ থেকে একটি মিছিল এগোতে থাকে ধানমন্ডির দিকে। প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে আসে হাজার হাজার মানুষ। পুরো এলাকায় ছাত্র জনতার তিল ধারণের ঠাঁই থাকে না। সব স্থাপনা ভাঙতে বুলডোজারের অপেক্ষায় ছিল মানুষ। পরে রাত 11:15টার দিকে শুরু হয় ক্রেন আর বুলডোজারের কার্যক্রম।